দর্শক খুবই কিন্তু তার ফোন তার ফোনে কিন্তু নিয়ে গেছিল, এই ভদ্র মহিলার ফোনটি কিন্তু ইতিমধ্যে নিয়ে গেছিল। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই মহিলা কিন্তু খুবই কিন্তু তাদেরকে কিন্তু মারধর করছে। একটু দেখানোর চেষ্টা করি, হাউস বিল্ডিং এলাকায় প্রায় 3 জন ছিনতাইকারীকে কিন্তু আটক করেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে 3 জনে কিন্তু মহিলা, একজন কিন্তু প্রেগনেন্ট এবং একজনের কোলে বাচ্চা রয়েছে। আমি একটু নামটা কি? সুমায়া। আপনি যাদের সাথে কতদিন যাবত কাজ করেন? আমি এটি করি না জিগান, কেন করেন না? জানি না একসাথে তো দেখতে গেছি আমরা। জিগান আর লাগে নাকি আমি আমাদের কাছে ফোন আছে, আমরা ছিলাম না। জিগান যার ফোন নিয়েছিল আমি তার কাছে জানাতে ছিল। আপু কি হয়েছিল আপনারা বলবেন আমাদেরকে, কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে। হাউস বিল্ডিং এ নামছি, আমার ব্যাগের চেন খোলা ছিল, মাত্র ভাড়া দিছি, দেখি ব্যাগ থেকে ফোন নাই। রাস্তা পার হয়েছি, তারপর আপনারাই তো বললেন যে আমার ফোন হয়েছে, ওনারা নিছে। দৌড়ে এই যে এখানে এসে ধরলাম ওদের, পরে ফোন পাইছি। বাচ্চা নিয়ে সিম্পেতি ওদের। এখানে আপনি না অনেকে ফোন নিয়ে যায় তারা, তাহলে প্রশাসনকে কি বলবেন আপনারা? এখন আপনাদের আটক হয়েছে, এদের ধরে এমন মারা উচিত, কারণ আইন কি করবে? ওরা থাকবে, জেল খাটবে 1 মাস 2 মাস 1 বছর, 2 জন ছিলেন, চলে আসবে। ফোন নিয়ে গেলে তো বুঝলেন না কি করে। ব্যাগের চেন খোলা ছিল, আমি আগে ছিলাম, পিছনে ছিল, ব্যাগ থেকে নিয়ে নিছে। আমি রাস্তা পার হয়ে দেখি আমার ব্যাগ ফাঁকা, পরে দেখি ফোন নাই। পরে রাস্তা পার হয়ে আসছি, ওই যে 2টা ভাইয়া ছিল, ওরা বলছে যে এরা বাসে উঠে যেমনটি জানাচ্ছিল, আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এই 3 জনকে কিন্তু হাতে হাতে আটক করেছে এবং 3 জনকে কিন্তু চিন্তাকারী হিসেবে কিন্তু এই জনতা কিন্তু বাস থেকে আটক করেছে এবং তাদের কাছ থেকে কিন্তু ভুক্তভোগীদের ফোন সেটি কিন্তু উদ্ধার করেছে। আপনি কতদিন যাবো আমি ওনাকে চিনি না। আমরা দেখেছি আমাদের ফোনে আছে, ফোনে আছে। আপনি দেখছেন আমি পাড়ায় যাচ্ছি, আমি ওনাকে চিনি না, ওনারা জিজ্ঞেস করেন। আপনি একসাথে চিন্তা করেছেন না, আমি জানি না, আমি ছিলামও না। আপনি ছিলেন, ভিডিও আছে, ভিডিও আছে, আপনি দেখছেন আমি রাস্তা পাড়াইতেছি। রাস্তা পাওয়ার আবার কেন ব্যাক করলেন কেন? একসাথে গাড়ি তুলতেন কেন? কেন উঠলেন? একসাথে গাড়ি তুলতে পারি না, তার জন্য ওর কাছে যে ফোন আছে। আপনি রাস্তা পার হয়েছেন, আপনি রাস্তা পার আমার বাসে উঠলেন কিভাবে? বাসে আমার দরকার আছে, আমি এয়ারপোর্ট যাবো। রাস্তা পার হয়েছেন কেন? তাহলে পিছনে নিয়েছেন কেন? কেন আছে? আপনি ফোন নিয়েছেন কেন? ব্যাগ পিছিল, আমি তাড়াতাড়ি রাখি কতদিন দিচ্ছি। যাবত? আমি এই কাম করি না, কতদিন যাবত পড়াশোনা করেন? এই কাম করি না আমি। আপনি তো ব্যাগ নিয়ে, তাহলে কেন করছেন? আমি এটি করি না জিগান, আমি কিছুই জানি না। আপনারা কি পেট নিয়ে গিয়ে এটা একটা নতুন কৌশল? ভাই ওনারা চিনি না, আমরা জানিও না। আমাদের কাছে এভিডেন্স আছে। আচ্ছা, যতটুকু আছে আপনারা দেখায় যা বিচার হয় আপনারা তারা করেন, জান যদি দেখেন যে আমি নিশ্চিত। দেখানোর চেষ্টা করবো বিএনএস এর ঠিক উল্টো পাশে এই 3 চিন্তাকারী কিন্তু ইতিমধ্যে সাংবাদিক সহযোগী কিন্তু সাধারণ জনতাকে আটক করেছে, তাদের কিন্তু বাস থেকে কিন্তু নামিয়েছে এবং ফোন কিন্তু উদ্ধার করা হয়েছে। আমি একটু আপনি বলছেন আপনার ফোন নিয়েছে, একটু বলবেন বিষয়টা। আব্দুল্লাহপুর থেকে আপনার রাজলক্ষ্মী, এখানে রাজলক্ষ্মী একটা স্কোয়াড আছে, আব্দুল্লাহপুর একটা আছে, হাউস বিল্ডিং একটা আছে। এই 3টা জায়গার মধ্যে অনেক লোক আছে, ওদের অনেক স্পট আছে এইগুলোর মধ্যে, ওরা প্রতিনিধিত্ব করে। এই যে মহিলাটা, এই যে মেয়েটা, ওরা 3 দিন আগে রাজলক্ষ্মীতে ধরছে, আমি তখন ছিলাম। এই যে ওনাকে তাহলে পুলিশ কেন প্রশাসন কেন চুপচাপ রয়েছে? প্রশাসন আপনার এই যে হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী, তারপর হচ্ছে আব্দুল্লাহপুর, এই জায়গায় তৎপরতা। আপনি তো বাস আটকে কি দেখেছেন? ঘটনা দেখলাম যে এরা যে মোবাইলটা নিয়েছিল, নিয়ে দৌড়িয়ে বাসে উঠছে। পরে আমি সহ আপনাকে নিয়ে মোটরসাইকেল টান দিয়ে এই বাসটা আটকে দিছি আমরা। জি দর্শক, যেমন দেখানোর চেষ্টা করছিলাম বিএনএস এর ঠিক উল্টো পাশে কিন্তু 3 জন ছিনতাইকারীকে কিন্তু সাংবাদিকদের সহযোগিতা কিন্তু জনতা কিন্তু আটক করেছে। আপনি কি করেন? আমি গাড়ি চালাই ভাই, সিএনজি চালাই। জি। তাদেরকে কি কখনো দেখেছেন কিনা? হ্যাঁ দেখেছি, আমার গাড়ির সামনে থেকে মোবাইল নিয়ে গেছে, এরাই নিছে মোবাইল। আবার তাহলে তাদেরকে আটক করা আটক করবো কে? আটক করবো পুলিশ হাতে দিবেন, পুলিশ হাতে দেবো। কারণ এটা বাঘ পুলিশও পায়, এরা কয়জন যা আছে চক্র, এরা পুলিশও ভালোভাবে জানে। দর্শক দেখান, আপনি কি করছেন? আমি বলতেছি ইনাকে ধরে খুব শাস্তির আওতায় নেওয়া হোক। ইনারা প্রতিদিন এই নিয়াতে কাজগুলো করে। কালকে রাত্রে ফোন চুরি করেছে, কার ফোন? এই উনারে ওই জায়গা থেকে একটা ভাই ফোন চুরি করেছে। তাহলে আটক হয়েছে, এটা কিভাবে দেখছেন? এনারা ওই জায়গাতে ফোন নিয়ে আসছে, দৌড়ে আপুও দৌড় দিয়ে আসছে, ইনাকে এই জায়গায় এসে ধরছে। জি দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে হাউস বিল্ডিং এলাকা থেকে কিন্তু 3 জন ছিনতাইকারীকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। আমি কি দেখান, আপনারা জানেন না, সবাই জানে এটা রেগুলার ছিনতাই হয়, খুন হয়। কিভাবে দেখার কি আছে? দেখতেছি রক্ত মাংসের চক্ষু দিয়ে দেখতেছি, ছিনতাই হইতেছে, খুন হইতেছে। আমরা দেখেছিলাম, তারা ফলো করেছিলাম যে তারা নিচ্ছে, তাই আপনারা আটক করতে পেরেছেন। তো সাধারণ মানুষের সবার ব্যক্তিগত দিক থেকে কিন্তু সতর্ক হওয়া জরুরি কিনা? হ্যাঁ, ব্যক্তিগত দিক থেকে আপনার কি মনে হয় সবাই অসতর্ক থাকে?
সতর্ক থাকার পরেও হয়। এগুলা কি করবেন? এগুলো যতক্ষণ বিচারের আওতায় না আসবে ততক্ষণ এগুলো চলতেই থাকবে। খানিক পরে পুলিশ নিয়ে যাবে, ছেড়ে দিবে। দর্শক যেমন জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ তাদের যে মন্তব্য, সেটা কিন্তু মন্তব্যের তীর কিন্তু সরকার এবং প্রশাসনের দিকে কিন্তু ছুঁড়ে ফেলছেন। বলছেন যে এই ছিনতাইকারীদের কিন্তু আটক করে পুলিশ প্রশাসনকে দিলেও কিন্তু কোনো লাভ হচ্ছে না বা কোনো ফায়দা হচ্ছে, তাদেরকে কিন্তু তারপরে কিন্তু তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তারা কিন্তু বের হয়ে কিন্তু আবারও সেই আগের কাজে চিন্তায় সেটা কিন্তু তারা করছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে তিনজনে কিন্তু মহিলা নগর, একটু দেখানোর চেষ্টা করি। ভাই একটু দেখি ভাই, ভাই একটু দেখি, একটু দেখানোর চেষ্টা করি ভাই, ভাই একটু দেখি, ভাই একটু দেখি, দেখানোর চেষ্টা করি। তিনজনে কিন্তু ওই চিন্তায় সেটা কিন্তু আটক হয়েছে। প্রশাসন আসতেছে না। আজকে ছেড়ে দিবেন, কালকে আবার করবে, কালকে আবার করবে। আবার অস্বীকার করতে, আচ্ছা ভাইয়া বলেন ওরা চুরি করে না, ওরা অস্বীকার করতে, তাহলে করছে কি আমি করছি? না না, তাহলে বলেন আমি দিয়ে দিছি। এই যে অস্বীকার করতেছে, এই যে অস্বীকার করতে, ফোন করে নাই হাত থেকে নিয়ে ফালাই দিছে। ও আমার ফোন আকাশে চলে গেছে। আপু তুমি যখন আমার মারছো না, তখন আমি বারবার বলতে এটা পিচ্ছি আছে। অস্বীকার করতেছে, তাহলে ফোন আমি নিয়ে দিছি। এক পিচ্ছি ছিল আপু, আমি বাসে দৌড়াই দিতে গেছি, বাস টান দিতে। আপু তুমি মারছো না, আপু তুমি মারছো না, আমি সহ্য না করতে পারি, আর করতে পারিনি। আমার শ্বাস করতে পারিনি, আপু এক পিচ্ছি ছিল। আপুর ফোনটা নেওয়া দর্শক সবাই দেখে রাখুন এবং চিনে রাখুন, এই যে এক ব্যক্তি তার আপনার নাম কি? আয়শা। আয়েশা। আপনার নাম কি? আয়েশা। আমি তো জানি পিছে বয়ে আমার বাচ্চা নিশ্চিত আমার আপু বাচ্চা তুমি দেখে রাখুন এবং চিনে রাখুন, তাদের কিন্তু পরবর্তী দেখলে কিন্তু আপনারা পুলিশে দিবেন এবং তারা কিন্তু সবাই কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে প্রেগনেন্ট অবস্থা কিন্তু রয়েছেন এবং প্রেগনেন্ট অবস্থা কিন্তু তারা চিন্তার সাথে জড়িত হয়েছে এবং তাদের কাছ থেকে নাকি ফোন সহ তাদের কিন্তু আটক করা হয়েছে। আমি আচ্ছা, আপনি একটু বলছিলেন আপনি তাদেরকে চিনেন না, তারা দুজন প্রেগনেন্ট, আপনি জানেন কিভাবে? কে প্রেগনেন্ট? তারা দুজন বা আপনি বললেন আমি প্রেগনেন্ট। আপনি প্রেগনেন্ট, আপনি তাদেরকে কতদিন যাবত ছিলেন? কারে ওরা আমি চিনি না, ওই বাচ্চার কসম। আমার কিন্তু চুরি করছিস কেমনে? তুই প্রেগনেন্ট বাসায় হইতে থাকবি, আপনি বিচার চাইবো, আমি তাই মাতাবে দেব। তুই তো চুরি করছিস। একসঙ্গে দৌড়াই গেল, ভিডিও আছে না? পাড়ায় আমি কিছু ভিডিও আছে না? তুই যদি একসঙ্গে গেলি, তোর বাচ্চা যদি বাসায় শুয়ে থাকবি, তুই চুরি করছিস। দর্শক এখানে কিন্তু উৎসুক জনতা ভিড় কিন্তু ক্রমাগত বেড়ে চলছে। আমি একটু দেখার চেষ্টা করবো, এই তিনজন কিন্তু এই চিন্তার চক্রের সাথে জড়িত এবং তারা কিন্তু আটক করা হয়েছে ফোন সহ। আপনি যে ফোনটা উদ্ধার পেয়েছেন, আপনি কি ভেবেছিলেন ফোনটা পাবেন কিনা? না, আমি কেমনে ফোন পাবো? আমি তো জানি শেষ, ফোন গেছে মানে শেষ। আপনাদের জন্য পাইছি। আপনি আপনার ফোন তো পাইছেন? হ্যাঁ, দর্শক দেখানোর চেষ্টা করছিলাম একটু। প্রশাসন আমার গালি ঘুরায়, ঠিক আছে? ফোনটা পাইনি, ফোনটা যদি পাইতাম আমি একটু ভিডিও করতাম, পারিনি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।